মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে আল্লাহ রাস্তায় বের হওয়া বলে যে এটার আজমত আমাদের দিলের ভিতরে এই পরিমাণ থাকা চাই যে যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের দিলের ভিতরে এই কাজের আজমত এবং জজবা ছিল, ওইরকম আজমত এবং জজবার সঙ্গে আল্লাহর রাস্তায় যখন আমরা বের হব তো আল্লাহ পাক ওই সমস্ত হিদায়াত এবং নিয়ামত যা সাহাবাদেরকে দিয়েছিলেন আমাদেরকেও আল্লাহ তাআলা সে সমস্ত হিদায়াত আর ওই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকেও দান করবেন। এই জন্য এই রাস্তার খুব আজমত আমাদের দিলের ভিতরে থাকা চাই। কারণ মানুষের দিলে যখন কাজের আজমত থাকে তখন আল্লাহ তাআলা তার দ্বারা কাজ নেন। এই কাজের আজমত দিনের মধ্যে পয়দা করার জন্য নিজের ভিতরেও এই কাজের আজমতকে পয়দা করি যে কত উঁচা কাজ, কত বড় কাজ এবং এর সঙ্গে আল্লাহ পাকের কত বড় বড় ওয়াদা এটার সঙ্গে সম্পৃক্ত আছে, এটার সঙ্গে লাগা আছে। এই কথাকে চিন্তা করি এবং এই কথা খুব বলি, মানুষকে শোনাই যে এই কাজ কত উঁচা কাজ, কত ফাজাইলের জন্য আসছে। বলেন যে হাদিসে পাকের মধ্যে এই রাস্তায় মেরে মহতারাম দোস্তা বুজুর্গ যে ধুলাবালি বলে যে তার কত ফজিলত আছে। বলা হয়েছে যে আল্লাহর রাস্তার ধুলাবালি বেহেশতে লোকদের সৌন্দর্য বাড়াইবার জন্য পাউডার হিসাবে ব্যবহার করা হবে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলছে এই রাস্তায় যখন পায়জন চলে তো ধুলাবালি উড়ে, তো ওই ধুলাবালির দ্বারা বলে যে গায়ে ধুলাবালি রাখে তো ওই ধুলাবালি বেহেশতের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হবে। কাজেই আল্লাহর রাস্তার কত আজমত হইতে পারে যে একটা যে ধুলাবালি তার যদি এত মর্যাদা হয়ে থাকে তো এই রাস্তার আমলের কত মর্যাদা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী বলে যে আল্লাহ রাস্তায় চলতেছেন জামাত, বলে একজন একটু দূরে দূরে হাঁটতেছে তো তাকে ডেকে বললো যে কেন তুমি সবার থেকে আলাদা হয়ে চলতেছ? বলে যে ইয়া রাসূলুল্লাহ ধুলাবালির কারণে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না না, এরকম করো না। এই আল্লাহর রাস্তার ধুলাবালি বেহেশতীদের সৌন্দর্য বাড়াইবার জন্য পাউডার হিসাবে ব্যবহার হবে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই জন্য আল্লাহ রাস্তার আজমত আমাদের দিলের ভিতরে এই রাস্তায় কত উঁচা রাস্তা। বলেন যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার রাস্তা হলো আল্লাহর রাস্তায় বাইর হওয়া এবং মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এই কাজের জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন যে মানুষকে, মখলুককে আল্লাহর দিকে দাওয়াত দিবে। নবীদের মর্যাদা কেন এত উঁচা উঁচা মর্যাদা? কেন সমস্ত উম্মতের উপরে নবীদের মর্যাদা এই জন্যই যে নবীরা কি কাজ করছেন? মানুষকে আল্লাহর সঙ্গে জুড়াইবার, মানুষকে আল্লাহর সঙ্গে মিলাইবার কাজ করছেন। এই জন্যই নবীদের এত উঁচা মর্যাদা। এই জন্য বলেন যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নৈকট্য হাসিল করা এবং আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাজি হওয়া, রেজামন্দি হাসিল করা, বলে যে এটার সবচেয়ে বড় আমল হলো আল্লাহর রাস্তায় বের হওয়া, আল্লাহর রাস্তার খুরুজ এবং আল্লাহর রাস্তায় চলা। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এর চেয়ে বড় আমল আর কি হইতে পারে? এর চেয়ে বড় আমল কিছুই হইতে পারে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক সকাল আল্লাহর রাস্তার, এক বিকাল আল্লাহর রাস্তার, বলেন যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এই সব জিনিসের চেয়ে বেশি মূল্য রাখে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়ার ভিতরে যত মাল দৌলত, টাকা পয়সা, চন্দ্র সূর্য জমিন আসমান যা কিছু আছে বলে এটার চেয়ে বেশি মূল্য রাখে। যেটার চেয়ে বেশি মূল্য রাখে বলতেছে এটার তো কোনো মূল্যই নাই। কারণ হাদিসের মধ্যে আসছে বলে যে একটা সমস্ত আসমান জমিন খোদার কাছে একটা মশার পাখার সমানও মূল্য নাই। বলে যে মশার পাখা এটার যেমন কোনো মূল্য নেই, বলে যে জমিন আসমানের কোন জিনিসের এরকম ভাবে খোদার কাছে কোনো মূল্য নাই। এই জন্য ওলামায়ে কেরাম বলে যে যদি কোনো বাচ্চাকে বলা হয় যে উনি ওনার প্রজাদের চেয়ে উত্তম, বলে এইটার মধ্যে আর বাচ্চার উত্তম হওয়ার কি এরকম একটা কথা হইলো? বাচ্চা তো উত্তম ঠিকই আছে। আর যদি বলা যায় যে দুনিয়াতে যত বাচ্চা আছে সব বাচ্চাদের মধ্যে আমাদের বাচ্চা সবচেয়ে শ্রেষ্ঠ, তাইলে একটা বাচ্চার মর্যাদা বুঝা গেল।
মেরে মহতারাম দোস্ত, পাবলিকের উপরে, সাধারণ লোকের উপরে বাচ্চার মর্যাদা, এটা দ্বারা বাচ্চার কোনো মর্যাদা প্রমাণ হয় না। ঠিক এরকম ভাবে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে সারা দুনিয়ার সমস্ত জিনিস এগুলি সব মিলায়া একটা মশার পাকার সমানও মূল্য রাখে না আল্লাহ তাআলার কাছে। এখন বলা হয়েছে আল্লাহর রাস্তায় বের হওয়া এক সকাল এক বিকাল, বলে যে সমস্ত দুনিয়ার চেয়ে উত্তম। তার মানে কি একটা মশার পাখার চেয়ে উত্তম, এরকম কথাই হইল। একটা মশার পাখারও তো কোনো দাম নাই, তো মশার পাখার চেয়ে উত্তম হয়ে আর কদ্দুর দাম হবে। এই জন্য উনি বলেন যে রত্ন ওলামা ইকরাম যেটা লেখেন সেটা হলো যে মকামে থেকে, বাড়িতে থেকে ইবাদত বন্দেগী নেক আমল করা, পরে যত নেক আমল হবে তার চেয়ে আল্লাহর রাস্তায় এক সকাল এক বিকালের নেক আমল অনেক বেশি উত্তম। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, ঘরে বসা ইবাদত বন্দেগীর চেয়ে আল্লাহর রাস্তায় বের হইয়া ইবাদত বন্দেগী অথবা নেক আমল করা এক সকাল এক বিকাল, বলে যে ঘরে বসে ইবাদত করার চেয়ে অনেক বেশি মূল্য রাখে। এই কথাই হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের দিলের ভিতরে আল্লাহর রাস্তায় চলা, আল্লাহর রাস্তায় বের হওয়া এর কি পরিমাণ আজমত আর এর কি পরিমাণ যে গুরুত্ব তাদের দিলের ভিতরে ছিল। ভাই এদিকে মোতাবাজ্য হন, এদিকে মোতাবাজ্য হন, এদিক ওদিকে চেয়েন না, এদিক ওদিকে চেয়েন না। চোখ যেদিকে যায় মনও ওদিকে চলে যায়। সেই জন্য চোখে এদিকে রাখেন, দুনিয়ায় কত কিছু হইতে থাকবে, এটার দিকে মোতাবাজ্য হওয়া ঠিক না। তো ভাই কথাগুলা খুব গৌর করে, খুব মনোযোগ দিয়ে শুনেন, এই কথাগুলো আমাদের কাজে আসবে। আমরা এখন আল্লাহ রাস্তায় যাইতেছি অথবা এখন আল্লাহ রাস্তায় যাইতে পারতেছি না, তো সবার জন্যই জরুরি এই জিনিসটা বুঝা যে আল্লাহর রাস্তায় বের হওয়াকে বড় মনে করি, এটাকে বড় আজমতের নজরে দেখি, এটা বড় আজিমুশান কাজ মনে করি, এটার আজমত আমাদের অন্তরের মধ্যে থাকে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই কাজকে কত আজমতের নজরে দেখতেন এবং কত এটার গুরুত্ব দেখতেন। বলেন যে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সঙ্গে জুড়ছেন, জামাত রওনা হয়ে গেছে সকালবেলায়, জুমার দিন ছিল, তিনি অপেক্ষা করতেছিলেন যে জুমার নামাজ পড়ে উনি যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন জুমার সময়, দেখে বললেন, হে মুআয তুমি গেলে না? বলে আমি তো জুমার নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, হে মুআয তোমার কি স্মরণ নাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সেই ঘটনা, কি তোমার স্মরণ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত রওনা করছিলেন আর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের পিছনে হুজুরের মসজিদে জুমার নামাজ শেষবারের মতো পড়ে যাওয়ার জন্য দেরি করছিলেন। আর জুমার নামাজের পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখছেন, তাকে কি বলছিলেন? তাকে বলছিলেন এই কথা যে তোমার জামাত যে সকালে রওনা হয়ে গেছে আর তুমি জুমার নামাজের জন্য এখানে অপেক্ষা করতেছিলে এক বেলা, তো তোমার জামাত এত আগে বাড়ছে, তারা এত উঁচা মর্যাদা হাসিল করছে যে তুমি সারা দুনিয়া খরচ করলেও তাদের সমান হইতে পারবে না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের অন্তরের ভিতরে এই কাজের আল্লাহর রাস্তার খুরুজ, আল্লাহর রাস্তায় বের হওয়া, এটার কি পরিমাণ গুরুত্ব ছিল। আল্লাহ তাআলা সর্বস্তরের উম্মতের মধ্যে সর্বশ্রেণীর মানুষ, সর্বস্তরের মানুষ সকলের জন্যই আল্লাহ তাআলা বলতেছেন ইনফিরু। শুধু সাহাবাদের জমানার জন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন নাই আল্লাহ তাআলা যে তোমরা বের হও আল্লাহর রাস্তায়, বরং আল্লাহ তাআলা তার কালামের মধ্যে, তার কোরআনের মধ্যে কিয়ামত তক আনেওয়ালা সকল মানুষের জন্য এই কথার ঘোষণা, এই কথা বলতেছেন, এই হুকুম দিতেছেন যে আল্লাহর রাস্তায় বের হও। এটা আল্লাহ তাআলার একটা মুস্তাকিল হুকুম, আল্লাহ তাআলার একটা যে আলাদা হুকুম। যেমন আরো বহু হুকুম আমাদের জিন্দগিতে আল্লাহ তাআলার আছে, তার মধ্যে এক হুকুম এটাও যে আমরা আল্লাহর রাস্তায় বের হই। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে আল্লাহর রাস্তায় বের হওয়া এটা এরকমই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সকলকে আল্লাহ রাস্তায় বের করছেন, আলেমদেরকেও বের করছেন, গায়র আলেমদেরকেও বের করছেন, ব্যবসায়ীদেরকেও বের করছেন, কোন শ্রেণীকে বাদ দেন নাই,
সকলকেই হরকতের মধ্যে রাখবেন, যে হরকত পেতে থাকে, উম্মত হরকতের মধ্যে চলতে থাকে। বলে যে এবারে উম্মত হরকতের মধ্যে থাকা এরকম যে যখন তারা হরকতের মধ্যে থাকবে তো তাদের উদাহরণ হলো ওই হরকতওয়ালা চলন্ত পানির মতো, যে চলন্ত পানি বলে যে পাক নিজেও পাক থাকে, অন্যকেও পাক করে দেয়। আর বলে যে যদি এই হরকত বন্ধ হয়ে যায় তো উম্মতের মধ্যে জুমুদ পয়দা হবে, আর উম্মত জমে যাবে, জমাট বেঁধে যাবে। আর বলে যে জমা পানি জমাট বাঁধা পানি, কোন জায়গার মধ্যে এক জায়গায় কোনো পানি জমা হয়ে গেছে, বলে ওই পানি কি হয়ে যায়, গান্দা হয়ে যায়, ওই পানি নিজেই যে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, অন্যকে কি নষ্ট করবে, অন্যকেও নষ্ট করে দিবে। উম্মতের মধ্যে যদি জুমুদ পয়দা হয়ে যায়, জমাট বেঁধে যায় উম্মত আর হরকত করে না, তো মেরে মহতারাম দোস্ত উম্মতের অবস্থাও এরকমই হবে যেরকম ওই জমা পানির অবস্থা। বলে যে ওইটা যেরকম গান্দা হয়ে গেছে, ওইটা যেরকম নষ্ট হয়ে গেছে, এই উম্মতেরও সব উম্মতের মধ্যে গান্ধে গিয়ে এসে যাবে। আজকে এই উম্মত হরকতের মধ্যে থাকে তো বলে যে ওই চলন্ত পানির মতো এই উম্মত মেরে মহতারাম দোস্তা বুজুর্গ নিজে পাক পবিত্র থাকবে, নিজে পুরা দিনের উপরে থাকবে, আর বলে অন্য লোকও তার দ্বারা পাক পবিত্র হতে থাকবে, দিনের উপরে আসতে থাকবে। এই জন্যই উনি বলেন যে আমি আগেও আরোপ করছি, বলেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কথা। ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলছেন যে উম্মতের প্রথম যুগের লোকেরা যেভাবে তাদের সংশোধন হয়েছে, যেভাবে তাদের যে অবস্থা ঠিক হয়েছে, বলে এই উম্মতের পরবর্তী এবং শেষ অংশ ঠিক ওই জিনিসের দ্বারাই তাদের সংশোধন হবে এবং তারাও সঠিক হবে। সাহাবাদের অবস্থা কি ছিল, বলে তারা আল্লাহর রাস্তায় ফিরতেছিলেন, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় ফিরতেন। তাদেরকে হুকুম করা হইতেছে আল্লাহর রাস্তায় বের হও। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে আল্লাহ তাআলার এই কথা যে আল্লাহর রাস্তায় বের হও, এই হুকুম শুধু সাহাবাদের সঙ্গে কোনো খাস নয়, বিশেষ ভাবে নয়, বরং আল্লাহ তাআলার এই হুকুম পুরা উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, যে সর্বাবস্থায় তারা আল্লাহর রাস্তায় বের হবে। যখন আল্লাহর রাস্তায় বের হবে তখন মেরে মহতারাম দোস্তা বুজুর্গ দ্বীনের উপরে তারা কায়েম থাকবে এবং তাদের মধ্যে পবিত্রতা বাকি থাকবে, দ্বীন তাদের মধ্যে আসবে, সারা দুনিয়াতে দ্বীন জিন্দা হতে থাকবে। এই জন্য বলেন যে এই রাস্তায় চলা যেটা, এটাকে বড় আজমত এবং গুরুত্বের সঙ্গে আমাদেরকে দেখতে হবে। আর মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আর এই রাস্তায় বের হয়ে কি করব, বলে সকলকে দাওয়াত দিব। দাওয়াত দেওয়ার জন্য আমি কাউকে নিজের থেকে ছোট মনে না করি, এ কথা মনে না করি আমি কি এই লোকের দাওয়াত দিতে পারি না। মেরে মহতারাম দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে নিজের দাওয়াত থেকে ছোট অথবা নিজে আমি দাওয়াত দিতে পারি না, এমন লোকরা আমি দাওয়াত দিতে পারি না এরকম মনে করতেন না, বরং সকল লোককেই সব জায়গায় তিনি দাওয়াত দিতেন, সবাইকেই দাওয়াত দিতেন। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে যত খারাপ লোকই হোক, বলে যে তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন। বলে যে উমাইর ইবনে ওয়াহাব উনি মক্কা থেকে রওনা হয়ে আসছেন এই উদ্দেশ্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য নাউযুবিল্লাহ বলে যে তরবারিতে বিষ মাখায়া তিনি মক্কা থেকে মদিনায় আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যে ধরছেন, ঠেকাই দিয়েছেন, হুজুর বলতেছেন ছাড়ো ছাড়ো, তাকে আমার কাছে আসতে দাও। অথচ কত বড় দুশ্মনী নিয়ে আসতেছে সে, আর কত বড় শত্রুতা নিয়ে আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার উদ্দেশ্যে আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন, মানে যে ওইখানেই তিনি মুসলমান হয়ে গেলেন, ইসলামকে কবুল করলেন। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে এইরকম শত্রুকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মনে করতেন না যে একে আমি কি করে দাওয়াত দিতে পারি। বলে না, সকলকে দাওয়াত দিতেন, সর্বশ্রেণীর লোকদেরকে, সর্বস্তরের লোকদেরকে দাওয়াত দিতেন। তা আমরা আল্লাহ রাস্তায় চলবো যখন, তো সর্বস্তরের লোকদেরকে দাওয়াত দিতে থাকবো। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে যে আমরা কোন রাস্তায় চলতেছি, তো রাস্তায় চলতে চলতে যাদের সঙ্গে দেখা হয় দাওয়াত দেই, কোন এলাকায় পৌঁছি সেখানেও দাওয়াত দেই, গাড়িতে সবারিতে চলতেছি তো মানুষকে দাওয়াত দেই। উনি বলেন যে ভাই, আমি যে কথা সবসময় বলে থাকি
যে জমাত যখন চলে শুধু তালিমের জন্য একটা কিতাব সঙ্গে করে নিয়ে যায়, বলে একটা কিতাব হলেই তো যথেষ্ট, আমরা যখন তালিম করবো একটা কিতাব দিয়ে তালিম করব। উনি বলেন যে না, জমাতে যত লোক আমরা চলতেছি আমাদের প্রত্যেকের কাছে নিজের জন্য কিতাব হওয়া চাই। কারণ কত হলো, তালিমের সময় ঠিক আছে একটা কিতাব দিয়েই তালিম হবে, কিন্তু অবসর সময় আমি অবসর সময় এই কিতাবকে পড়তে থাকবো, অবসর সময় আমি এই কিতাব দেখতে থাকবো, সময়টা আমার ওইভাবে কাটবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গের জন্য উনি বলেন জমাতের প্রত্যেক সাথীর সঙ্গেই এই তালিমের কিতাব প্রত্যেকের সঙ্গে থাকা চাই। আমরা ট্রেনে সফর করতেছি, বাসে সফর করতেছি, তো ভাই আমার সঙ্গে প্যাসেঞ্জার আছে, আরো অন্য লোকরা বসছে, তাদের সঙ্গে আমি দাওয়াত দিই, তাদেরকে দাওয়াত দিই, সুযোগ হয় তালিম করি। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ কোনো না কোনো আমলের মধ্যে থাকি। এইভাবে মেরে মহতারাম দোস্ত আমাদের রাস্তাকে আমরা দাওয়াতের মধ্যে দিয়ে, তালিমের মধ্যে দিয়ে আমরা আমাদের রাস্তাকে অতিক্রম করব। আর মেরে মহতারাম দোস্ত যখন কোনো জায়গায় পৌঁছবো, তো সেখানে পৌঁছার পরে আমাদের মেহনতের শুরুটা কোথা থেকে শুরু হবে, বলে যে ওই এলাকার মসজিদ থেকে শুরু হবে, পয়লা যে মসজিদেই উঠবো। এবং মেরে মহতারাম দোস্ত ওই মসজিদের মধ্যেই আমরা সর্বপ্রথম মেহনত শুরু করব। এটার তরিকা এরকম নয় যে আমরা জমাতওয়ালারা বসে বসে খালি পরামর্শ করলাম, বলে না, এলাকার সব সাথীদেরকে, এলাকার সব লোকদেরকে জমা করে তাদের সঙ্গে আমরা মশওয়ারা করি। উনি বলেন যে ভাই, বলে এলান যে করব, ওই এলান করার সময় আমরা এই কথা না বলি যে ভাই দিনের কিছু কথা হবে, সবাই বসেন। তো কেউ বসলো না, মানে কেউ মনে করলো ভাই এই সমস্ত দিনের কথা শোনার আমার প্রয়োজন নাই, তো সে উঠে চলে গেল। না মেরে মহতারাম দোস্ত উনি বলেন যে ভাই আমরা যে এলান করব, ওই এলান করার মধ্যে আমরা এই কথা বলি যে ভাই মসজিদের যত মুসল্লি আছেন সবাই কাছে বলতেছি যে সবার সঙ্গে আমাদের একটা পরামর্শ আছে, তো আপনারা একটু বসবেন, আপনাদের সঙ্গে পরামর্শ করব। বলে যে যখন এরকম ভাবে বলে, তো মেরে মহতারাম দোস্ত একজন শত্রুও দোস্ত হয়ে যায়, বন্ধু হয়ে যায়। যখন তার কাছে কেউ নিজের ব্যাপারে কোনো বিষয়ে তার কাছ থেকে রায় চায়, তার নিজের ব্যাপারে তার সঙ্গে শত্রুতা রাখে এমন লোকের কাছে যেও যদি বলে যে ভাই আমি আপনার ব্যাপারে আমার ব্যাপারে আপনার একটা রায় চাইতেছি, আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চাইতেছি, তো সেও চিন্তায় পড়ে যায়, আরে আমার সঙ্গে তার সঙ্গে এত শত্রুতা, সে কিনা তার নিজের বিষয়ে আমার রায় চায়, আমার সঙ্গে পরামর্শ করতে চায়। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যখন মানুষ পরামর্শ করে কারোর সঙ্গে, তো তার সঙ্গে শত্রুতা থাকলেও শত্রুতা খতম হয়ে যায়। তো মেরে মহতারাম দোস্ত এই জন্য বলেন যে মসজিদে যখন আমরা পৌঁছবো, তো সেখানে আমরা নিজেরাই নয়, বরং মানুষকেও মসজিদে যত লোক আসে, ওই এলাকার যত লোক আছে সবাইকে ডাকি, সবাইকে একত্র করি এবং সবাই সঙ্গে পরামর্শ করি। আর সবাইকে দিয়া কাম নেই। আর আমরা এই কথা মনে না করি যে ভাই এলাকার সাথীরা আমাদেরকে নুসরত করবে, আমরা এলাকার সাথীদের নুসরতের অপেক্ষায় থাকি, বরং আমরা তো ওই এলাকার সাথীদেরকে আমাদের এই কাজের মধ্যে লাগাবো, আমরা এই কাজ করব, তাদেরকেও এই কাজের মধ্যে লাগাবো। এ না যে ভাই এলাকার সাথীরা কেউ নুসরত করতে আসলো না, তা আমরা ওই এলাকায় কোনো কাজ করতে পারলাম না, তা এক মসজিদ ধুয়ে আরেক মসজিদে চলে যেতেছি। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ এরকম নয়, বরং আমরা ওই এলাকার সমস্ত লোককে আমাদের নুসরতের জন্য তৈয়ার করব এবং তাদেরকে আমাদের কাজে শরিক করব, আমরা তাদেরকে ব্যবহার করব, আমাদের যে কাজের তরিকা আছে এই কাজের তরিকার মধ্যে তাদেরকেও লাগাবো। এইভাবে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ মশওয়ারা করবো এখানে, এবং মেরে মহতারাম দোস্তা বুজুর্গ ওই মশওয়ারার মধ্যে আমরা আমাদের নিজাম বানাবো, তাদের সঙ্গে পরামর্শ করে তাদের রায় নিব এবং রায় নিয়ে সেখানে বলে যে ভাই আমাদের নিজাম আমরা বানাবো। আর এর উদ্দেশ্য নয় যে ভাই একটা মসজিদের মধ্যে 2 দিন থাকতে হবে, 2 দিন পার হয়ে গেছে তা আমরা এই মসজিদ ছেড়ে আমরা আরেক মসজিদে চলে গেলাম, এক এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে গেলাম। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলছে এরকম করার দ্বারা কি হবে, বলে এইরকম করার দ্বারা তো শয়তানকে কামিয়াব বানিয়ে দেওয়া হবে, শয়তান সফল হয়ে গেছে। বলে যে এইখানে কাম উঠুক আর না উঠুক, কাম হোক আর না হোক, বলে যে আমি এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে গেছি, শয়তান বলে যে এখানে তো কাম হইল না। তো কাজেই তারা যে জন্য আসছিল এই উদ্দেশ্য তাদের সফল হয় নাই,
আমার যেটা উদ্দেশ্য সেটাই সফল হয়েছে। এই জন্য বলেন যে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী কথা বলতেন যে এক জমাত পাঠাইছেন এক এলাকা, বলে যে সেখানে কাম না জমায়া সেখানে যে কটা কাজ আমাকে করতে হবে, এক নম্বর কাজটা হলো ভাই ওই এলাকার মধ্যে মসজিদের আমাল যেটা, মসজিদ আবাদির মেহনত যেটা, এই মেহনতটা তাদেরকে আমি হাতে কলমে করে দেখাবো এবং তাদেরকে জমাত বানিয়ে দিব। আমাদের সামনে তারা ওই মসজিদের মেহনত শুরু করে দিছে। এটাকে আমরা যতক্ষণ কায়েম না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওখানে মেহনত করব এবং এখান থেকে নগদ জমাত আল্লাহ রাস্তায় বের করব। ঘরে ঘরে মা বোনদের মধ্যে এই মেহনত চালু হয়ে গেছে, তালিম চালু হয়ে গেছে। এটা যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা এই মসজিদকে ছেড়ে আরেক মসজিদে, এই এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যাব না। বরং যদি আমরা এরকম ভাবে এই এলাকায় কাম পুরা না করি আরেক এলাকায় চলে যাই, তো শয়তান খুব আনন্দিত হয় আর শয়তান খুব খুশি হয়। শয়তান মনে করে দেখলা তারা এই এলাকায় আইছিল আমার কামকে ভন্ডুল করার জন্য, বলে তাদের কামও হয় নাই, আমার কামই ঠিক আছে। তো শয়তান কামিয়াব হয়ে যায়। তো শয়তানকে কামিয়াব বানানো না, বলে যেখানে যাব ওইখানে পুরা কাম জমায়া আল্লাহর রাস্তায় মানুষকে বের করে তারপরে মেরে মহতারাম দোস্তা বুঝব এক মসজিদ থেকে আরেক মসজিদে যাব। 2 দিন লাগে, 3 দিন লাগে, 4 দিন লাগে। এক মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই মসজিদে পুরা কাম না জমছে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই মসজিদকে বদল না করি। এইভাবে খালি শুধু মসজিদ বদল করে করে চলে যাওয়া নয়, বরং প্রত্যেক মসজিদে কামকে জমাইতে জমাইতে অগ্রসর হওয়া। এইভাবে মেরে মহতারাম দোস্তা বুঝব সব এলাকার মধ্যে এইভাবে আমাদের জমাত চলবে এবং আল্লাহর রাস্তার যত আমল আছে সব আমলগুলো আমরা করব এবং এলাকার লোকদেরকে কিভাবে মেহনত করতে হবে মসজিদে, ওই মেহনতটাকে ওদেরকে বুঝাবো যে বাইরে মেহনত নয়, বাইরের থেকে লোকদেরকে মসজিদে নিয়ে আসা, মসজিদে বসে মসজিদের পরিবেশে এখানে ইমানের হালকা, এখানে তালিমের হালকা, এখানে জিকিরের মধ্যে লোক বসাইছি, ইস্তেগফারে রাখছি, আমরা বাইরে মেহনত করে করে লোকদেরকে মসজিদে নিয়ে এসে বুঝাইতেছি। বলে যে এটা এলাকার লোকেরা যতক্ষণ পর্যন্ত শিখা না যায় আর যতক্ষণ পর্যন্ত তারা এটা করতে শুরু না করছে ততক্ষণ পর্যন্ত অগ্রসর না হই। আর এরপরে যখন আমরা অগ্রসর হইলাম তারপরেও আমরা পিছনের মসজিদের খবর দিতে থাকি, বলে ভাই আমরা যে ওইখানে কামটা করে আসলাম এই কামটা তারা করতেছে কিনা, এই কামটা চলতেছে কিনা, এটার খবরও নিতে থাকি। এভাবে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ আল্লাহর রাস্তায় মেহনত করতে থাকে।